কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ৫ বাংলাদেশি নাগরিক। সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক এই ৫ বাংলাদেশি নাগরিক। তবে ধৃতরা জানায় তারা জিরানিয়া ট্রেন করে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে এসে ধরা পড়ে। ঘটনা রবিবার রাতের। গত শনিবার বাংলাদেশের ঢাকা থেকে মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে বলে খবর। পরে তারা জিরানিয়া রেল স্টেশনে আসে বহিরাজ্যে কাজের সন্ধানে যাওয়ার জন্য। তখন ট্রেন করে তারা ধর্মনগরে এসে নেমে পড়ে। তারপর বিএসএফ জওয়ানরা তাদের পাকড়াও করে, কিন্তু অপরদিকে জওয়ানরা জানায় বৈটাংবাড়ি সীমান্ত এলাকায় ধৃতদের পাকড়াও করেছে বলে খবর। এ নিয়ে পুলিশের মনে বিভিন্ন সন্দেহের দানা বাঁধছে। তবে যাই হোক, ধৃতরা আরও জানায় বাংলাদেশের ইব্রাহিম নামে এক দালাল ভারতের উপর দালালের সঙ্গে কথা বলে টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয়। ধৃত ৫ জনের নাম সাহেল মিয়া, ফারজানা বেগম, পেয়ারা বেগম এবং সারানা গাজী ও সুখী শেখ। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা ও খুলনা জেলায়। তারা জানায় ১,৩৭,৫০০ টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করে। তাদের ত্রিপুরায় কোনো জায়গায় পরিচিত ছিল না, যার কারণে জিরানিয়া সহ ধর্মনগরে অযথা ঘুরোঘুরি করতে থাকে। যার কারণে সীমান্ত রক্ষী বাহিনী হাতে নাতে ধরা পড়ে তারা, নতুবা অনায়াসে ত্রিপুরা থেকে বহিরাজ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেত। ত্রিপুরাকে করিডোর বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তারা অনায়াসেই প্রবেশ করছে। এতে যেমন সীমান্ত রক্ষী বাহিনী নজর দিচ্ছে না, তেমনি জেলা প্রশাসনও উদাসীন হয়ে রয়েছে। তবে প্রশ্ন উঠেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরও। তাদের কাছে এই ধরনের কোনো খবরই থাকে না। ধরছে ট্রেন থেকে ধরছে, এটা কালকে ৩টার দিকে, দুপুর ৩টার দিকে আসছে লাগা পরশু দিন রাত্রে ৩১ তারিখ রাত্রে, মানে কালকে তো দিন না, ওই দিনকে রাত্রে আইছি, পরশু দিন রাত্রে আইছি। 11টার দিকে পার হয়েছি, তো সারা রাত একজন অটো ড্রাইভার আমাদের সারা রাত ঘুরাইছে। ঘুরানোর পরে সকাল 8টার দিকে ওই ট্রেন স্টেশনে আগে নামাই দিয়ে একটা অন্য অটোতে উঠাই দিছে, অন্য একটা অটোতে উঠাই দিছে। পরে রেল স্টেশনে নামাই দিছে। আমরা প্রায় 3 ঘন্টার মতো বসে রয়েছি। পরে টিকিট কাটছি, একটা ট্রেন উঠছি বদরপুর যাওয়ার জন্য। জি, পরে আমরা ওই ধর্মনগর না কি রেল স্টেশন, ওটার আগে আমাদের জিজ্ঞাসাবাদ করছে, করার পরে আমাদের ধরে নামাইছে ধর্মনগর। কারা ধরছে তোমাদেরকে? সিভিলে ছিল, আমরা বলতে কীভাবে লিখেছিল। আমরা বাংলাদেশের মাধবপুর দিয়ে পারিছি, কিন্তু ইন্ডিয়ার জায়গা ছিল কোন বর্ডার? বাংলাদেশের মাধবপুর, কিন্তু ইন্ডিয়ার কি এটা তো আমরা চিনি না। আচ্ছা, বাংলাদেশের মাধবপুরে না? জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শিয়াল। বাসা? বাসা ঢাকা শরীয়তপুর। ঢাকা শরীয়তপুর, জেলা শরীয়তপুর, বিভাগ ঢাকা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।